তো গাইজ আমি এখন ফাইনালি রেডি হয়ে যাচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি তাহলে দেখতে হবে তোমাদের লং ভিডিওটা। তো আমি এখন যাচ্ছি আমার দেওরের বিয়ের মানে জল সাজতে যাকে বলে, না জল সইতে তাও জানি না। তো আমি এখানটায় সেই জন্য শাড়ি পরছি। প্রথমে ভেবেছিলাম কী শাড়ি পরবো কী শাড়ি পরবো, তারপরে আমার একটা হলুদ লাল দিয়ে কাঞ্জিবরম ছিল, সেই জন্য ভাবলাম আমি এই শাড়িটাই পরি। আর কাঞ্জিবরম শাড়ি কেমন বলো তো, চারিদিকে না মানে ছেদ্রিয়ে যায় চারিদিকে কুচিগুলো, সেই জন্য আমার বর ঠিক করে দিচ্ছে। তো পুরো আমি যখন মানে পুরো কমপ্লিট হয়ে যায় তখন দেখিনি। আর আমার সাজগোজ বলতে আমি শুধু লিপস্টিক আর কাজলটা পরলেই মনে হয় পুরো সাজগোজ কমপ্লিট হয়ে গেলো। আর কাজল যখন পরবো চোখগুলো মনে হয় যে আরও বড় বড়, সেই জন্য কাজলও পরতে ইচ্ছা করে না। তো এই যে আমার ফুল কমপ্লিট। তো এই তো বলো কেমন লাগছে আমাকে। তো এখানটায় এসে আমি তো নিয়মকানুন জানি না, তো নিচে সবাই হচ্ছে জল সইছে, ওখানটায় মাসি কী করছে তা জানি না। তো এখানে কী বলো তো, বাজনার জন্য কপিরাইট ক্লেম আসবে কি জানি না, সেই জন্য আমি হচ্ছে পুরো ভয়েস ওভার লক করে দিয়েছি। তো এখানটায় জল সাজছে, আর ওখানে প্রথমে আলপনা দিয়ে নিল, তারপরে হচ্ছে জল ওখানটায় ভরলো। তো এই জায়গাটায় হচ্ছে সবাই নাচ করছে, আমি তাই একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম। সবাই নাচ করছে এখানটায়, ভালো লাগে বলো, সবাই যদি আনন্দ করে দেখতে খুব ভালো লাগে। তো এই দেখো কেমন নাচ, দেখো নাচগুলো দেখতেও খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর নাচ। বাড়ি চলে এসেছি মানে জল টল সেজে বাড়ি চলে আসার সময় নাচ করে। দেখো তো এখানটায় বাড়ি চলে এসেছে, দিয়ে ওখানটায় ক্যামেরাম্যান বললো সবাই ওখানটায় দাঁড়াও একসাথে আসবে। তো বাড়িতে এসে নাচ দেখো কি নাচ, সত্যি এদের নাচ দেখেও খুব ভালো লাগে নাচ। তো বাড়িতে বক্স চালিয়ে নাচ করছে, বাজনাই হচ্ছিল না, বক্স চালিয়ে। তো আমি এখন পুরো মানে রাতে বরযাত্রী যাওয়ার সময়, তো আমি এখন রেডি হচ্ছি, মানে সাজতেও বেশি জানি না কিন্তু তবুও সাজগোজ করছি একটু। দেখো তো আমি শাড়িটা আজকে প্রথম পরেছিলাম, কালকে মানে এই রেডি হওয়ার সময় প্রথম পরেছিলাম শাড়িটা, কিনে 2 বছর কেনা হয়ে গেছিলো, পরিনি। তো এখানটায় চলে এসেছি, দিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। এখানটায় কনে বউ খুব সুন্দর দেখতে আর সুন্দর লাগছিল খুব, মানে সেজে জানি না কতটা সুন্দর লাগছে, এমনি নর্মাল বেশি সুন্দর লাগে আমার কাছে। তো এটা হচ্ছে বর, সব অল্প অল্প বয়স। এই দেখো আমি পকোড়া খাচ্ছি, পকোড়া খেতে খেতে আমি বলছি দেখো আমার একটু ভিডিওটা করে দাও। তো এখানটায় আমার বর পকোড়া খাচ্ছে, আমিও খাচ্ছি, অনেক দিন পর খেলাম পকোড়া, ভালো লাগছিলো বলে খেয়েই যাচ্ছি। তো কি বলো তো, এইসব খাওয়া অভ্যাস নেই তো অনেক দিন, সেই জন্য খেতে গিয়ে খুব পেটটার মধ্যে মানে কেমন যেন লাগছিল। তো ফুচকা খেতে চলে আসলাম, ফুচকাটাও খুব টেস্টফুল হয়েছিল। আইসক্রিম খেতে চলে আসলাম, আইসক্রিমটাও খুব টেস্ট হয়েছিল। তো সবগুলোই সুন্দর হয়েছিল, মানে কোনো কিছু অসুন্দর তা না। তো আমি আবার পকোড়া নিতে চলে এসেছি, পকোড়া খাবো বলে। লাস্ট আমার পকোড়াটা এত ভালো লেগেছে সেই জন্য পকোড়া নিতে এসেছি। তো এন্ট্রি আমি দেওয়া হয়নি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 দয়া করে। তো আমার বর বললো যে সবাই খাওয়াচ্ছে, আমিও একটু মানে সবাই খাওয়াচ্ছে না, যে একটু ভালো লাগছিল ওই মুহূর্তটা, খাইয়ে দিচ্ছিল। তো এই জায়গাটায় তারপর খেয়েই যাচ্ছি কী আর করবো বলো। তো এই জায়গাটায় এসেছি ছবি ভিডিও করার জন্য, এই জায়গাটায় এসেছি। তো তো ফাইনালি আমি খাওয়ার ব্যাচে চলে এসেছি। খাওয়ার সময় এরকম আমি খাচ্ছি নানপুরি, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। দেখেছো কাজল পরলে চোখগুলো আমার মোটা মোটা লাগে, সেই জন্য আমার ভালো লাগে না চোখগুলো এত মোটা মোটা লাগে আমার, সেই জন্য আমার একটুও পছন্দ হয় না কাজল পরলে। আর চুলগুলো উঠে দেখো কী হয়েছে, খুব কষ্ট হয় আগের বছরের চুলগুলো দেখলে আর এই বছরের।
তো দেখো এত এত খাচ্ছি, এত খাচ্ছি মানে বলার মতো নেই, খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। কি বলবো, প্রথমে দিয়েছিল খাওয়ার মেনুতে ছিল চিকেন ছাড়ে, না চিকেন ছাড়ে, নানপুরি, চানা মশলা আর ভেজ ডাল, চিপস, দই কাতলা আর হচ্ছে মাংস, চিকেন চাটনি, পাঁপড়, মিষ্টি। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো আমি এখানটায় খেয়েতে এসে দেখছি যে বিয়েতে বসে গেছে, এখানটায় বিয়েতে বসে গেছে, দেখো বর আর বউ বিয়েতে বসে গেছে। এই দৃশ্যগুলো দেখতেও খুব ভালো লাগে। তো বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।